15,000 টাকা বাজেট সেগমেন্টে আপনি যদি এমন একটা ফোন পান যেটা 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে, রোদের আলোতে পরিষ্কার দেখা যাবে এবং 4 বছর স্মুথ চলবে, তাহলে কি আপনি কিনবেন? আমার হাতে দেখতে পাচ্ছেন Redmi A7 Pro। এটাকে বলা হচ্ছে এই সেগমেন্টের মোস্ট প্র্যাকটিক্যাল স্মার্টফোন। চলুন দেখি আসলেই হাইপ নাকি রিয়েল ভ্যালু। শুরু করে বক্স কন্টেন্ট দিয়ে। বক্সটি খুললে আপনি পেয়ে যাবেন হ্যান্ডসেটটি, সেই সাথে পেয়ে যাবেন 15 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, পেয়ে যাবেন ইউএসবি কেবল, কিছু পেপার ওয়ার্ক, সিম ইজেক্টর টুল এবং প্রোটেক্টিভ কেস। সবকিছুই প্রিটি স্ট্যান্ডার্ড, তবে মেন জিনিস হচ্ছে এই স্মার্টফোনটি। ফোনটা হাতে নিলেই একটা ক্লিন এবং প্রিমিয়াম ফিল আসে। স্লিক ডিজাইন, ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট পড়ে না এবং ক্যামেরা মডেলটা কিন্তু মডার্ন লুক দেয়। সব মিলিয়ে এই বাজেটে অনেস্টলি ডিজাইনটা কিন্তু সলিড। ফোনটা 3টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, মিডনাইট ব্ল্যাক, স্কাই ব্লু, সানসেট অরেঞ্জ। আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটার কালার হচ্ছে সানসেট অরেঞ্জ। ফোনটার থিকনেস 8.15 মিলিমিটার, খুব বেশি মোটা না আবার আলট্রা স্লিমও না, এভারেজ থিকনেস। ফোনটার ওজন 208 গ্রাম, একটু হেভি মনে হতে পারে, তবে যেহেতু এটাতে 6000 mAh এর ব্যাটারি রয়েছে, বেশি ব্যাটারি ব্যাকআপের জন্য এটা কিন্তু নরমাল। ফোনটির পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ফোনটির নিচের অংশে পেয়ে যাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক, তার পাশেই রয়েছে প্রাইমারি মাইক্রোফোন এবং রয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং রয়েছে প্রাইমারি স্পিকার। ফোনটির ডান সাইডে যদি আপনি খেয়াল করেন তাহলে এইখানে পেয়ে যাবেন একটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা খুব সহজেই আপনি রিচ করতে পারবেন এবং রয়েছে ভলিউম রকার। ফোনটির বাম পাশে রয়েছে সিম ট্রে, যেটাতে আপনি দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির উপর সাইডে কিন্তু কোনো পোর্টস এবং বাটন থাকছে না। ডিসপ্লে হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চির সুপার সানলাইট ডিসপ্লে, যার HBM 800 নিটস, যার কারণে রোদে দাঁড়িয়ে ব্যবহার করলেও ফোনটির স্ক্রিন ক্লিয়ার দেখা যায়। এটা কিন্তু আউটডোর ইউসেজের জন্য একটা অ্যাডভান্টেজ হতে পারে। ডিসপ্লের উপরের অংশে একটা ইউ শেপের ওয়াটার ড্রপ নোজ ব্যবহার করা হয়েছে। চিন এবং বেজেল বেশ মোটা, আমার কাছে মনে হয়েছে একটু ন্যারো হলে ভালো হতো। আর 2026-এ এসে এখন কিন্তু বাজেট সেগমেন্টের ফোনগুলোতে 5 হোল কাটআউটও দেখা যায়। তবে এটার প্লাস পয়েন্ট হলো এটাতে কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছেন। এটা কিন্তু একটা IPS LCD প্যানেল, যার রেজুলেশন 1600x720। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন অল ওভার আমার কাছে ভালোই লেগেছে। এই ডিসপ্লে দিয়ে আপনি ইউটিউবে সর্বোচ্চ 1080p রেজুলেশনে ভিডিও দেখতে পারবেন। ফোনটির পারফরম্যান্স সেকশনে ব্যবহার করা হয়েছে একটা অক্টা-কোর প্রসেসর এবং এটার স্টোরেজ টাইপ UFS 2.2। ফোনটি রান করছে Android 16 আর আছে Xiaomi HyperOS 3.0। এটার সবথেকে বিগেস্ট পয়েন্ট হলো 4 বছরের স্মুথ এক্সপেরিয়েন্স, অ্যাপ ওপেন ফাস্ট, মাল্টিটাস্কিং স্মুথ এবং ল্যাগ কম। এই বাজেটে কিন্তু স্ট্যাবিলিটি অনেক ইম্পর্টেন্ট, আর রেডমি এই ক্ষেত্রে কিন্তু ঠিক কাজটাই করেছে। এবার আসি এই ফোনটির সবথেকে কিলার ফিচার নিয়ে, সেটা হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর একটা বিশাল ব্যাটারি, যা ইউরোপিয়ান ইউনিয়ন ক্লাস A এফিসিয়েন্সি। আর এই 6000 mAh এর ব্যাটারিটাকে পাওয়ার আপ করার জন্য বক্সের সাথে পেয়ে যাবেন 15 ওয়াটের একটা চার্জিং অ্যাডাপ্টার। ফোনটি ফুল চার্জ করলে অনায়াসে আপনি নর্মাল ইউজে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন এবং যদি আপনি হেভি ইউজও করেন তারপরেও কিন্তু 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন। যারা আমার মতো সারাদিন ফোন ইউজ করেন এবং ফোন চার্জ দিতে ভুলে যান, তাদের জন্য এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ হতে পারে। ফোনটির ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের ডুয়েল AI ক্যামেরা। ক্যামেরা পারফরম্যান্সের কথা বললে ডে লাইটে কালার ন্যাচারাল আসে, HDR ডিসেন্ট এবং সোশ্যাল মিডিয়া রেডি শট পাওয়া যায়। পোর্ট্রেট শুটে ব্যাকগ্রাউন্ড ব্লার ঠিকঠাক রয়েছে, এজ ডিটেকশন এভারেজ বাট ইউজেবল। ক্যামেরাটিতে নাইট মোড অ্যাভেলেবেল রয়েছে, লো লাইটে ব্রাইটনেস ইমপ্রুভ হয়, তবে কিছুটা নয়েজ থাকবে। সেলফি ক্যামেরায় স্ক্রিন টোন ন্যাচারাল, ভিডিও কলিং এবং সোশ্যাল মিডিয়া ইউজের জন্য এনাফ। মেইন শুটার দিয়ে ভিডিও ধারণ করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps এ, যা ক্যাজুয়াল ভিডিও রেকর্ডিং এর জন্য ঠিকঠাক রয়েছে। সব মিলিয়ে বাজেট ফোন অনুযায়ী ক্যামেরা পারফরম্যান্স মোটামুটি ভালোই রয়েছে। ফোনটিতে বেশ কিছু স্পেশাল ফিচার রয়েছে, যার ভিতরে অন্যতম ওয়েট টাচ টেকনোলজি 2.0। তার মানে ভিজা হাতেও আপনি এই ফোনটি ব্যবহার করতে পারবেন। বৃষ্টির দিনে এবং শীতের দিনে এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ হতে পারে। আপনাদের ভিতরে যারা Redmi A5 ব্যবহার করতেছেন তাদের জন্য এইটা কিন্তু একটা পারফেক্ট আপগ্রেড হতে পারে। তার কারণ এটাতে কিন্তু বিগার ডিসপ্লে পাচ্ছেন 6.9 ইঞ্চির এবং পাচ্ছেন বিগার ব্যাটারি, যেটা 6000 mAh এর। এছাড়াও Xiaomi HyperOS 3.0 এর সাথে পাচ্ছেন হাইপার আইল্যান্ড, যেখানে আপনি ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো দেখতে পারবেন। ফাস্টার স্টোরেজ পাচ্ছেন UFS 2.2 এবং বেটার ক্যামেরা সেন্সর পাচ্ছেন। এছাড়াও পাচ্ছেন বিল্ট ইন AI এবং ক্লিন UI এক্সপিরিয়েন্স। সো ইয়েস, এটা একটা রিয়েল আপগ্রেড হতে পারে Redmi A5 ইউজারদের জন্য। আপনাদের ভিতরে যারা স্টুডেন্ট, ডেইলি ইউজার, লং টাইম ব্যাটারি চান এবং যারা একটা রিলায়েবল ফোন চান, তারা চাইলে এই ফোনটি দেখতে পারেন। ফোনটিতে 4GB ফিজিক্যাল র্যাম থাকছে, সেই সাথে আপনি আরো 4GB এক্সটেন্ড করতে পারবেন। 8GB সাথে 64GB স্টোরেজ নিয়ে এই ফোনটি বাজারে এসেছে, যার মূল্য ধরা হয়েছে 14,999 টাকা। আপনি যদি এমন একটা ফোন চান যে
যেটা টেনশন ফ্রি ব্যাটারি দিবে, স্মুথ চলবে এবং লং টাইম ইউজেবল, তাহলে আপনি Redmi A7 Pro ডেফিনেটলি কনসিডার করতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই বাজেট সেগমেন্টের ভিতরে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।